আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আর আমরা খুব খুশি হয়ে যাব, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন, কিন্তু তেমন হয়ে গেছে। কিন্তু পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখন এই অবস্থায় আছি, আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এতটা নিচে নেমে গেছে। সো আমার মনে হয় দায়টা তাদের কারণেই তারা আসতে পারছে না। মানে আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন, যেটা বাইরে থেকে অনেকেই মনে করে এর চাকচমক দেখে মনে করে বা অনেক কিছু দেখে মনে হয় যেন বিসিবি বোধ হয় দারুণ একটা অর্গানাইজেশন, কিন্তু আমার মনে হয় যে এটার যে অপরচুনিটি ছিল, বিসিবিতে যে অপরচুনিটি ছিল, সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন মোটেই হয়নি। সেটা অনেকগুলো কারণেই হয়নি, অনেকের ইচ্ছাকৃত ভুলের কারণেও হয়নি। সো আমার মনে হয় যে এখানে পরিবর্তন আনা দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। কারণ এগুলি একটু স্ট্রেটন করতে পারলেই বোধহয় আমাদের অনেক ধরনের ক্রাইসিস মিট আপ হতে পারে, এবং একটা প্রসেস যদি ঠিকমতো চলে, দেয়ার ইজ নো রিজন আমরা কেন ক্রিকেটে আরও ভালো করতে পারবো না। আমাদের তো অবস্থান এমন হওয়ার কথা না যে নেপালের সাথে জিতবো আর আমরা খুব খুশি হয়ে যাব, সেই জায়গায় তো আমাদের থাকার কথা না এখন, কিন্তু তেমন হয়ে গেছে। কিন্তু সো আমার মনে হয় যে এখানে সুযোগ আছে, ভালো কাজ করতে পারলে বাংলাদেশের ক্রিকেটকে আরও অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। স্যার, আপনি কি প্রশ্ন করতে যাচ্ছেন, সেটা হচ্ছে যে আমরা এর আগে দেখেছি যখন বোর্ডের ডিরেক্টররা যখন ছিল, দেশের বাইরে ট্যুর হয়েছে, তারা টিমের সাথে গেছে, অনেক তারা বিভিন্ন দেশে তারা ট্যুর করেছে। আজকে যখন দেশের এই অবস্থা, ক্রিকেটারদের সামনে পাকিস্তান সিরিজ, এরপর ইন্ডিয়া সিরিজ, অনেক ইম্পর্টেন্ট সিরিজ আছে, ওয়ার্ল্ড কাপ আছে মেয়েদের, এই অবস্থায় বোর্ডের অনেক ক্রিকেট কর্তারাই বোর্ডে আসছেন না, একেবারে অভিভাবক শূন্য অবস্থায় আছে ক্রিকেটটা এবং ক্রিকেটাররা। কেন এখনো দায়িত্ব না নিয়ে এভাবে কেন তারা লুকিয়ে আছে, বা কেন এই ব্যাপারটা আপনি কি বলবেন? না, এতে বোঝা যায় যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে সময় পালন করেনি। যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। ক্রিকেটের যদি তারা সত্যিকার অর্থেই সেবক হতেন তাহলে সত্যি আসতেন, কিন্তু তারা ক্রিকেটের সেবক ছিল, তাদের ছিল সেই আদিনই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আমরা দেখেছি ক্রিকেটের মাঠে কী হয়েছে, ক্লাবগুলোর কী অবস্থা, ঢাকা লিগের বলি, বিপিএল ফ্র্যাঞ্চাইজি বলি, পুরোটা ক্রিকেট খেলাটাকেই নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু যার ফলশ্রুতিতে কিন্তু আমরা এখন এই অবস্থায় আছি, আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ডটা এতটা নিচে নেমে গেছে। সো আমার মনে হয় দায়টা তাদের কারণেই তারা আসতে পারছে না। যে পরিবর্তনের কথা বলছেন বিসিবিতে, আপনি সেটা আসলে কোন জায়গাগুলোতে পরিবর্তন করা উচিত বলে আপনি মনে করেন? অবভিয়াসলি আমার মনে হয় যে দায়টা সবচেয়ে বেশি লিডারশিপের মধ্যে পরিবর্তন আনাটা খুব দরকার। লিডারশিপ যদি ঠিক থাকে বাকি জিনিস কিন্তু অটোমেটিক্যালি চ্যানেলাইজ হয়ে যায়। সো মানে এখন তো ব্যাপারটা হচ্ছে যে আইসিসির আইন সংক্রান্ত অনেক বিষয় আছে, রিফর্মেশনের ব্যাপার যদি আমরা বলি, অনেক সমস্যা আছে। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা তো ডেফিনেটলি চাইবো এমন একটা বোর্ড হোক যেখানে ভালো একজন লিডার থাকবে, যার ভিশন থাকবে, যার মধ্যে বড় কিছু দেখার স্বপ্ন থাকবে, যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে উঠিয়ে নিতে চাইবে, এবং সেই জন্য যে স্বচ্ছতা, যে জবাবদিহিতার ব্যাপারগুলো থাকা প্রয়োজন সেগুলো থাকবে। তো সেরকম মানুষজনই দরকার, এবং সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের দেশে আছে। আনফর্চুনেটলি অনেক দিন ধরে তারা কোনো সুযোগই পায়নি কাজ করার।